আমি এখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের গার্ডেনের মধ্যে ঢুকছি। আমাকে বা আমাদের সকলকে ওয়েলকাম জানানোর জন্যে আমার বাঁদিকে এবং ডান দিকে দুটি অদ্ভুত গাছ দাঁড়িয়ে আছে। কেন অদ্ভুত গাছ বলছি? নামটা আপনারা জেনেছেন, নাম শুনলে বুঝবেন আসলে এটি অদ্ভুত গাছ। এখন আমি একটি গাছের দ্বারায় এখান থেকে এই গাছটি সম্বন্ধে একটু বলি। এখন দেখছেন এই সবুজ পাতার ফাঁকে নীল, সাদা এবং হালকা বেগুনি হালকা বেগুনি সাদা রঙে ফুটে আছে। আসলে এই গাছটি পুরো ফুলে ফুলে ভরে যাবে। তাহলে এই যে সুন্দর আকৃতি করে রেখেছে আমাদের বাগানের মালিরা, যখন এটা ফুলে ভরে যাবে খুব সুন্দর দেখাবে। শুধু সৌন্দর্য নাই, এর একটি হালকা খুশবুও আছে। বাগান থেকে বাগানে ঢুকতে গেলে পরে সেই খুশবুটা আমরা পাই। যারা খুশবু অনুভব করতে পারি, যাদের নাজাল এটা স্ট্রং, তারা বুঝতেই পারবেন। এটি অদ্ভুত গাছ বলেছি কেন? এর নামটি বাংলায় আজ, কাল, পরশু, ইংরেজিতে ইয়েস্টারডে, টুডে, টুমরো। বাংলা আরেকটি নাম আছে একটি শব্দে, বিচিত্রা। ইংরেজিতে কেউ কিছু মনে করবেন না, কিস মি কুইক। কেন কিস মি কুইক বলা হয়েছে? এই ফুলের ডেলিকেসির কারণে। কেন ইয়েস্টারডে, টুডে, টুমরো বলা হলো, বা কেন আজকাল পরশু বলা হলো? আপনারা লক্ষ্য করুন, যদি এই ফুলটি বলি, এটি একেবারেই বেগুনি রং, তাই তো? আমার সাথে একমত হবেন, এটা বেগুনি রং। এই ফুলটি যখন একদিন পর যাবে, এই যে দেখেন এর রংটা পরিবর্তন হচ্ছে, এটা ওই বেগুনি রংটা আস্তে আস্তে বিবর্ণ হচ্ছে। তার মানে একদিন আগে ফোটা ফুল, আর যখন এই আরও এটা বিবর্ণ হয়েছে, যখন একদম সাদা হয়ে যাবে, দেখেন এইটি দেখলে মনে হবে একটি টগর ফুল, কিন্তু তা না, এটা আজকাল পরশুরই ফুল। তাহলে আজকাল পরশু নামের সার্থকতা। কিসমি কুইক, বিচিত্রা কেন? একই জায়গায় তিন রঙের ফুল দেখা যায়, এই জন্যে বিচিত্রা। এতক্ষণ ধরে বাংলায় সব কথা বললাম। বটানির শিক্ষক, বটানির ছাত্র, বৈজ্ঞানিক নাম কি? গ্রুনফেলসিয়া ল্যাটিফোলিয়া। আবার বলছি, গ্রুনফেলসিয়া ল্যাটিফোলিয়া। সুতরাং যারা উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষার্থী, তারা নিশ্চয়ই এভাবে নামগুলা মনে রাখার চেষ্টা করবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।